নজর শিলংগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, যাত্রীদের নামিয়ে গোটা বিমানে তল্লাশি চালানো হয়েছে। বিমানে বোমা রাখা, শৌচাগার থেকে উদ্ধার কাগজে আতঙ্ক। তল্লাশির পর দুপুর 1:10 নাগাদ কলকাতা থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবে এই বিমান। ভুয়ো খবর ছড়ালো কে, এটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। এর আগে একাধিকবার এরকম আমরা দেখেছি হুমকি মেল এসেছে, আর এবার একেবারে চিরকুট, তাও কিনা বিমানের মধ্যে। শিলংগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, যাত্রীদের নামিয়ে দেওয়া হয়, গোটা বিমান জুড়ে তল্লাশি চালানো হয়। পরে খবরে নজর রাখি, রাজ্যের অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবার ডেডলাইন। পদক্ষেপ করতে মুখ্য সচিবকে ডেডলাইন নির্বাচন কমিশনের। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত রাজ্যকে সময় বেঁধে দিল কমিশন। আরো একবার জানিয়ে রাখি, রাজ্যের অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবার ডেডলাইন। এই ডেডলাইন মানে একদম কত তারিখ বলা হয়েছে, সমস্ত ডিটেল জানবো। কমিশনের তরফে কি বলা হয়েছে আমাদের রিপোর্টার শ্রাবন্তী সাহা জানাবেন। শ্রাবন্তী, এই যে পদক্ষেপ, রাজ্য সরকারের পদক্ষেপ, 4 জন এইআরও সব মিলিয়ে এই অফিসারদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, সেটা নিয়ে কেন রাজ্য সরকার গড়িমসি করেছে সেইটা নিয়ে জানতে চাওয়া হয়েছিল। গতকালই কমিশনের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকারের মুখ্য সচিব। একই সঙ্গে এই যে হিয়ারিংয়ের ডেট এতটা পিছিয়ে গেল, তার জন্য রাজ্য সরকারকে বসেছে কমিশন। তাদের বক্তব্য, রাজ্য সরকার সময়ের আধিকারিক দেয়নি, যার ফলে এই যে সময় সেটা অনেকটা পিছিয়ে দিতে বলা হয়েছে। এবং সর্বশেষ এই এইআরওদের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার, সেটা যেমন জানতে চাওয়া হয়েছে। আগামী 17 তারিখ 17 ফেব্রুয়ারি 5:30টার মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। কার্যত বলা যায় যে এর আগেও অনেকবার কমিশন সতর্ক করেছে রাজ্য সরকারকে। এবার একেবারে ডেডলাইন। শ্রাবন্তী, তুমি একটু সঙ্গে থাকো, এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। কি বলেছেন শুনবো। বুঝতে হবে যে এখানে সংবিধানটাই নেই, সুতরাং সাংবিধানিক ডেডলাইনের এখানে কোনো দামই নেই। এখানে যারা এই কাজ করছে তাদেরকে অন্যভাবে, অন্য সাংবিধানিক প্রাবধান অনুযায়ী তাদের ব্যবস্থা নিতে হবে। আর যাই হোক না কেন, এবারে তো এসআইআর শেষই হতে চললো, সামনে ভোট, নিশ্চিতভাবে যেন মানুষ ভোট দিতে পারে, নিশ্চিন্তে ভোট দিতে পারে, কোনো রকম অসুবিধা যেন না হয়, কোনো রকম ভীতি প্রদর্শন এগুলো যেন না হয়, আর নির্বাচকদের যে তালিকা তাতে সেটা যেন স্বচ্ছ হয়। এই দুটিই আমাদের দাবি। আর এসআইআর শেষ করে তবেই ভোট হবে। ইতিমধ্যে আপনারা জানেন, যেমন গতকাল দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল মুখ্য সচিবকে, তিনি যান এবং কমিশন সূত্র মারফত যে খবরগুলো আসে সেগুলো আপনাদের জানিয়েছিলাম। আবার তারই মধ্যে এই ডেডলাইন। সিপিএম কিভাবে দেখছে বিষয়টি জানার চেষ্টা করবো। সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সুজন বাবু, রাজ্যের অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, 17 ফেব্রুয়ারির মধ্যে ব্যবস্থা নিতে হবে, কিভাবে দেখছেন? রাজ্য সরকার ডেডলাইন গুলোকে বান্ডিল করে জলে ফেলে দিচ্ছে, আর নির্বাচন কমিশন খালি ডেডলাইন দিচ্ছে তো দিচ্ছে, করার কিছু নেই। গত 2 মাস ধরে যে অফিসাররা দুর্নীতি করেছে, গন্ডগোল করেছে বলে নির্বাচন কমিশনের কাছে প্রমাণিত, সাসপেন্ড করতে হবে, এফআইআর করতে হবে, করলো না। মুখ্য সচিব বদলে গেল, কিন্তু নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী কাজ করলো না। মুখ্য সচিব বদলে গেল, নতুন মুখ্য সচিব আসলো, এখন নাকি আবার একটা ডেডলাইন বেঁধে দিচ্ছে। এগুলো সব নাম কষ্টে খেলা করার মতন কারবার। নির্বাচন কমিশনের যে আসলে কোনো যোগ্যতা নেই এবং নির্ভুল ভোটার তালিকা করার মতন যোগ্যতাও তাদের নেই, সেই অনুযায়ী অ্যাক্ট করার মতন যোগ্যতাও তাদের নেই, এটা স্পষ্ট। রাজনৈতিক মনোভাবে যদি নির্বাচন কমিশন চলে তাহলে আরো অনেক 12টা বাজার বাকি আছে। আপনাকে ধন্যবাদ। আমরা এই নিয়ে তৃণমূলের সঙ্গে কথা বলেছিলাম। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ কি বলেছেন শুনুন। প্রশাসনিক একটা বিষয়, নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশন মুখ্য সচিবকে কি বক্তব্য রেখেছেন সেটা আইন অনুযায়ী যা যা করার রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব নিশ্চিতভাবে সেই জবাব দেবেন বা সেই ব্যবস্থা নেবেন। কিন্তু এখানে রাজনীতির কোনো বিষয়ই নেই এবং দলের পক্ষ থেকে মন্তব্য করার কোনো জায়গাও নেই। নির্বাচন কমিশন আগে নিজেরা নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজটা এইসব নাটক করবে। আজ এসআইআর বর্ধিত শুনানির শেষ দিন। বাংলায় শুনানির কাজ সম্পন্ন। শুনানিতে ডাক পেয়েও আসেননি 6,25,000।
কথা বলবো তো রিপোর্টারের সঙ্গে, শ্রাবন্তী সাহা রয়েছেন। শ্রাবন্তী, আজকে শেষ দিন, কিন্তু এই 6,25,000 তারা আসেনি, কোনোভাবেই নিশ্চয়ই আজকের মধ্যে সেটা সম্ভব হবে না, মানে তারা আজকে কি একেবারে সাড়া দেবেন? দেখো, স্বাভাবিকভাবেই যে এই 6 লক্ষ একসঙ্গে একদিনে উপস্থিত হবেন না, এটা কমিশন অনেকটাই স্পষ্ট বুঝতে পেরেছে। যারা এই 6,25,000 রয়েছেন তার মধ্যে 3 লক্ষ হচ্ছে আনম্যাপড ভোটারের মধ্যে পড়েন, অর্থাৎ যাদের শিফটেড অথবা ভুয়ো ভোটারের মধ্যে রয়েছে প্রোজেনি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার মধ্যে প্রায় 3,25,000 রয়েছে। এখন যদি কার্যত 58 লক্ষর পরে এই 6,25,000 বাদ যায়, এককালীন 65 লক্ষের কাছে বলা যেতে পারে বাদ করতে চলেছে। একই সঙ্গে এতদিনের মধ্যে যে যাচাই পর্ব চলছে তার মধ্যে 1,40,000 এমন ভোটার রয়েছে যাদের নথি দেখে একেবারেই সন্তুষ্ট হতে পারেনি কমিশন, এবং সেটা রিজেক্টেড করা হয়েছে। কমিশন এই গোটা সংখ্যাটার যে ভোটার তাদেরকে বাদ দেওয়ার পাশাপাশি যাদের নথি দেখে সন্তুষ্ট হবে না তাদেরকেও বাদ দেবে, এবং একই সঙ্গে তাদেরকে প্রত্যেককে রিপ্লাই পাঠানো হবে পরবর্তী সময় যাতে ক্লেমস এন্ড অবজেকশনের একটা সুযোগ থাকে। অর্থাৎ শুধুমাত্র এসআইআর এর তালিকা যেটা 28 তারিখ প্রকাশিত হচ্ছে সেটা থেকে বাদ পড়ার সাথে সাথে অ্যাপ্লাই করার সুযোগও থাকছে সাধারণ ভোটারদের পক্ষে। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, আজকে যেহেতু এসআইআর বর্ধিত শুনানি শেষ দিন, বাংলায় শুনানির কাজ সম্পূর্ণ, শুনানিতে ডাকলেও আসেনি 6,25,000। খসড়া তালিকায় বাদ পড়েছে ইতিমধ্যে 58 লক্ষ, শুনানিতে গড়হাজির 6 লক্ষের বেশি। সব মিলিয়ে কি তাহলে 64 লক্ষ বা তার বেশি নাম বাদ যেতে পারে চূড়ান্ত তালিকা থেকে?